জুলাই আন্দোলনের সাথে জড়িত খুনিদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া বাংলাদেশের সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতেই করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার লালমনিরহাটে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবু, বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারের সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত বাংলাদেশি যুবক হাসিনুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে নিহতের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করে অর্থ সহায়তা প্রদান করেন। পরে সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, সীমান্ত হত্যার বিচার বাংলাদেশেই হতে হবে। ফেলানির বিচার এখনো পেলাম না। আমরা ভারতের কাছে আহ্বান জানাবো, অন্তত এই বিচারটা করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু। হত্যাকাণ্ড হয়েছে আমাদের দেশের মাটিতে, নিয়ে গেছে লাশ ভারতে। হত্যাকাণ্ডের বিচার হতে হবে বাংলাদেশে। এর আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর ও লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ সহ বিভিন্ন দাবিতে সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় অংশ নেন দলের আমির। সেখানে তিনি বলেন, খুনিদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। পরে ডাক্তার শফিকুর রহমান নীলফামারীতে এক জনসভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড, শাপলা চত্বরে আলেমদের হত্যার বিচার সহ সকল হত্যার বিচার করবে। অন্যদিকে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে প্রথমবারের মতো আয়োজিত জামায়াতে ইসলামী কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সেখানে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ের মধ্যে যে কোনো সময় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তার দল প্রস্তুত রয়েছে। তবে কোনো অজুহাতেই নির্বাচনের তারিখ জুন থেকে সরে যাওয়া চলবে না বলে সতর্ক করেন গোলাম পরোয়ার। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।